ওরে বাবারে! শরীরটা একদম ভালো নেই। খিদে পাচ্ছে অথচ পেট ভালো নেই। কি অবস্থা আমার! কি করব বলো তো? দুদিন যাবৎ খেতে চাইছি অথচ খেতে পাচ্ছি না। পেটে এত যন্ত্রণা যে কি বলবো? ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। তো ফাইনালি এখন আমি খাবো। কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো কি খাবো, কি খাবো ভেবে এই যে কুকারে বসিয়ে দিয়েছি আলু ভাতে ভাত, যেটা খেতে অমৃতের মতো লাগে। অমৃতের সমতুল্য বলতে পারো তোমরা। আর সাথে হচ্ছে এই যে ডিম ভাজা। তো ডিম ভাজা আর গরম, গরম আলু ভাতে দিয়ে ভাত দারুণ লাগে না? দেখো ডিম ভাজাটাকে নিয়ে একটুখানি নকশা করছি। যা, 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 যা। এক্ষুনি পড়ে যাচ্ছিল আমার ডিম ভাজা। তো যাই হোক, কুকার থেকে চলো ভাতটা বার করি। এই যে ট্যান ট্যান গরম, গরম আলু ভাতে ভাত। যখন সব কিছু খেয়ে শরীর খারাপ করে বা সব কিছু খেয়ে মুখটা আমুখ হয়ে যায়, তখন মনে হয় এই যে গরম, গরম আলু ভাতে ভাত, সাথে একটু পাতলা করে মুসুরির ডাল আর এক টুকরো লেবু হলে ঠিক জমে যেত। তো কিন্তু কিছু করার নেই। আমি ডাল ফাল কিছু করিনি, যেহেতু খেতে ভালো লাগছিল না, কিন্তু খিদে পাচ্ছিল। তো এই যে ভাত নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে ঘি, একদম টাটকা গাওয়া ঘি। এবার তোমরা হয়তো ভাবছো বাড়ির ঘি। না, না, বাড়ির নয়, দোকানেরই ঘি। কিন্তু ঘিটা খুব ভালো খেতে। তো ঘি নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে এই যে ডিম ভাজা। ডিম ভাজা, আলু ভাতে ঘি, গরম, গরম ভাত। আর কুকারের ভাতে যেহেতু ফ্যানটা ঝরানো হয় না, সেই জন্য খেতে কিন্তু দারুণ লাগে। তো এই যে দেখো আমার দুপুরবেলার লাঞ্চ রেডি। তোমাদের দাদারও শরীরটা ভালো না, সে নিয়ে গেছে মুড়ি বাতাসা। যাই হোক, খেয়ে নিয়ে আবার দেখা হবে।